টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওরের ফসল, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার কৃষক। একই সাথে ফসল ঘরে তোলায় দুর্ভোগ বাড়িয়েছে শ্রমিক সংকট। সুনামগঞ্জে বৈরী আবহাওয়ায় ধান মাড়াই ও শুকানোর অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মেট্রিক টন ধান। টানা কয়েকদিন ভেজা অবস্থায় থাকায় ধানে গজিয়েছে অঙ্কুর। পর্যাপ্ত রোদের অভাবে এরই মধ্যে পচে গেছে 1/3 ধান, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এদিকে নেত্রকোনায় কংস ও উবদাখালী নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। হাওরের পানি না কমায় কৃষকরা তাদের ফসল কাটতে পারছে না, দেখা দিয়েছে শ্রমিক সংকট। কিশোরগঞ্জে হাওড়াঞ্চলে টানা বৃষ্টিতে নতুন করে আরও 1500 হেক্টর বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। এতে মোট প্লাবিত জমির পরিমাণ 6500 হেক্টরে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা উপজেলায়। মানুষে যদি নিত যেহেতু কি মনে করিলাম কিছু করার আছিল মানে তো আল্লাহ নিছুন কি মানে তা কিতা করবো। তিনকের জমিন খাইতে আনছিলাম মানে যাওই পানি হাতরাইয়া অনেক শুকাইতে হারাম না। আমার তো বসন্তের উপরে আশা ভরসা আমার তো আর কোনো বাদি নাই। 2-250 মন ধান হয়েছে, এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই। দর্শকের বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই নেত্রকোনার সহকর্মী পারভেজ ইমরানের কাছে, এবং ইমরানের কাছ থেকে জানতে চাইবো, গতকাল তো একটু রোদ ছিল, পানি কমতে শুরু করেছিল এমনটা জানাচ্ছিলেন, আজকে তো দেখছি মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে নিশ্চয়ই। এর মধ্যে কি পরিস্থিতি দেখছেন হাওরের? রঞ্জু, কৃষকদের জন্য একটু স্বস্তি ছিল। গতকালকে আমরা দেখেছি সারাদিনই রোদ ছিল, আজকে সকালে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি এখনো কিন্তু মেঘলা আকাশ, উজানের ঢল এবং যেই যে প্রতিনিয়ত ভারী বৃষ্টিপাত, এতে কিন্তু নেত্রকোনার যে বেশ কয়েকটি নদী, আপনি বলছিলেন উবদাখালী, কলমাকান্দার উবদাখালী নদী কিন্তু বিপদসীমার প্রায় 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নেত্রকোনার কংস নদীর কথা যদি বলি, সেটা প্রায় 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওর অঞ্চলের যে কৃষকরা রয়েছে, নেত্রকোনার প্রায় সবগুলো হাওরই কিন্তু প্লাবিত হয়েছে। হাওর অঞ্চলের কৃষকরা কিন্তু এখন তাদের যে ফসল, সেই ফসল নিয়ে কিন্তু চরম দুর্ভোগেই রয়েছে। তাদের যে ফসলটা তারা কাটতে পারতেন, সেটাও কিন্তু শ্রমিকের অতিরিক্ত মূল্য এবং শ্রমিক সংকট থাকার কারণে কিন্তু সেটাও তারা কাটতে পারছেন না। যে ফসলটা তারা কেটে এনেছেন, ঘরে রেখেছেন, সেটাও কিন্তু বিক্রি করতে পারছেন না, যেহেতু মূল্য পাচ্ছেন না ওইরকম ভাবে। আর পাশাপাশি রোদ না থাকার কারণে কিন্তু সেই ফসলটা তারা শুকাতেও পারছেন না। এই স্থানীয়রা, এইসব অঞ্চলের স্থানীয় কৃষকরা এবং অন্যান্য যারা আছে, তারা কিন্তু মনে করছে পানি উন্নয়ন বোর্ডের যে অপরিকল্পিত বাঁধ, এছাড়া পর্যাপ্ত খাল খনন না থাকার কারণে বা স্লুইস গেট যেগুলো রয়েছে সেগুলো অকেজো হয়ে থাকার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের কারণেই এই যে এইসব অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত যদিও ফসল রক্ষা বাঁধ এখনো একটাও ভাঙেনি নেত্রকোনাতে, তারপরেও কিন্তু এই যে দুর্ভোগ কৃষকদের, এটা কিন্তু শুধুমাত্র এই বৃষ্টির অতিরিক্ত পানির কারণেই হয়েছে। এর মধ্যে নেত্রকোনা ত্রাণ ত্রাণ ও পুনর্বাসন যে কর্মকর্তা রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন নেত্রকোনার 11,717 জন কৃষকের কিন্তু তালিকা তৈরি করা আছে যারা ক্ষতিগ্রস্ত। তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে সাহায্যের জন্য কিন্তু তাদের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর আবহাওয়া অফিস কিন্তু বলছে এই ধরনের অবস্থা কিন্তু আরো 2-1 দিন থাকতে পারে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার বৈরী আবহাওয়া এবং ফসলের সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আমরা নেত্রকোনার পরিস্থিতি জানাচ্ছিলাম। দর্শক, আমরা এবারে কিশোরগঞ্জের হাওরের কি অবস্থা সেটা জানবো সহকর্মী শরীফুলের কাছ থেকে। শরীফুল, হাওরের আজকে চিত্র কেমন দেখছেন? পানি বাড়ছে কিনা, কৃষকরা ধান ঘরে তুলতে পারলেন কিনা, কি পরিস্থিতি সেখানে? রঞ্জু, গতকালকে জানিয়েছিলাম যে বৈরী আবহাওয়ার মাঝে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, সূর্যের দেখা মেলেনি, যে কারণেই কিন্তু কৃষকদের যে ধান কাটার তোড়জোড় সেটা অনেকাংশেই কমে গিয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি, সকাল থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু কৃষকরা কিন্তু তাদের যে মাঠে নামার যে কার্যক্রম সেটি কিন্তু ওই গতিতে কিন্তু তারা চালাতে পারছেন না। তারা যে অভিযোগটি করছেন যে কোমর সমান পানিতে যে ধানগুলো তলিয়ে গিয়েছে, সেই ধানগুলো কেটে এনে যে রোদ্রে শুকাবেন, সেই পরিস্থিতি না থাকায় কিন্তু অনেক কৃষক কিন্তু আসলে ধান কাটা ছেড়ে দিয়েছেন। তারা বলছেন যে আসলে এই ধান কাটতে যে খরচ হচ্ছে সেটি আসলে তারা বিক্রির ক্ষেত্রে ন্যায্য মূল্য যেটি সেটি তারা পাচ্ছেন না, যে কারণে কিন্তু অনেক কৃষক তারা কিন্তু ধান কাটা একেবারে ছেড়ে দিয়েছেন। এবং যারা ধান কেটে নিয়ে এসেছেন তাদের কিন্তু এই টানা
3 দিনের বৃষ্টিপাতে কিন্তু যারা এই ধানগুলো খলাই রেখেছিলেন সেই ধানগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেক ধানই কিন্তু তার চারা গজিয়েছে, যে কারণে কিন্তু এই ধানগুলো একেবারেই বলা চলে যে 2/3 নষ্ট হয়ে গিয়েছে। তারা বলছেন এগুলো আসলে গবাদি পশুর খাবারও হবে না, এমন এক পরিস্থিতিতে কিন্তু তারা পড়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে পানি বৃদ্ধির যে বিষয়টি, গত 24 ঘন্টায় কিন্তু ধনু নদীতে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অষ্টগ্রামের যে কালনী নদী রয়েছে সেটিতেও 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত জেলায় 6,500 হেক্টর ধানের জমি কিন্তু তলিয়েছে, নতুন করে 1,500 হেক্টর জমির ধান তলিয়েছে, সেটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তারা যে বিষয়টি বলেছেন যে যেহেতু সুনামগঞ্জ এবং নেত্রকোনা হয়ে যে নদীর যে পানিটি আসে সেটি কিশোরগঞ্জ হয়ে মেঘনা নদীতে প্রবাহিত হয়, যে কারণে কিন্তু যতই সময় যাবে ততই কিন্তু কিশোরগঞ্জ হাওরে যে পানি বৃদ্ধির যে বিষয়টি সেটি অব্যাহত থাকবে। এবং পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে এখনো বিপদ সীমার নিচে রয়েছে নদীর পানিগুলো, তবে যেহেতু যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে সেই হারে যে আগাম বন্যার যে আশঙ্কা সেটিও কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে ধানের যে ক্ষতি সেই ক্ষতি নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রঞ্জু। শরীফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।